সমাবেশ অপ্রয়োগ আজকের এই শান্তি সমাবেশকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে যারা এসে এই সমাবেশকে সফল করার চেষ্টা করেছেন তাদের সকলের প্রতি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা এবং সংগ্রামের অভিনন্দন এবং কৃতজ্ঞতা। বক্তব্য আসলে অনেক কিছুই দেওয়ার ছিল। ঝড় বৃষ্টির মাঝেও যে আপনারা আসবেন সেটা নিয়ে অনেকেই সংখ্যায় থাকলেও আমি জুবায়ের হোসেন শাকির ব্যক্তিগতভাবে জানতাম যে আপনারা যত ঝড় বৃষ্টি হোক আজকের এই শান্তি সমাবেশকে সফল করার লক্ষ্যে, কারণ এই রামপুর ইউনিয়নের মানুষ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং লালন করে এই রামপুর ইউনিয়নের মানুষ বিএনপিকে ভালোবাসে। এই রামপুর ইউনিয়নের মানুষ দেশনায়কের তারেক রহমানের নির্দেশনা এবং নেতৃত্বকে পছন্দ করে। এই রামপুর ইউনিয়নের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ এবং তিতিক্ষা এবং যে আপুষীয়তা এটাকে এই রামপুর ইউনিয়নের মানুষ ভালোবাসে। আর যারা এত কিছু ভালোবাসতে পারে তাদের কাছে এই সামান্য ঝড় বৃষ্টি তো কিছুই না। তাই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেছিলাম আজকের এই শান্তি আমি মনে করছি এই শান্তি সমাবেশ সফল ইতিমধ্যে সফল হয়েছে এবং রামপুর ইউনিয়ন যে বিএনপির ঘাঁটি সেটা আজকের এই সফল সমাবেশের মাধ্যমে। বন্ধুরা, বক্তব্য অনেক জায়গায় অনেক দিন। 5ই আগস্টে খুনি স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। খুনি ফ্যাসিবাদী হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। সেই সাথে প্রথম সারির অসংখ্য নেতা কর্মী বাইরের বাড়িঘর ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, পাড়া প্রতিবেশী ছেড়ে, মা বাবা ছেড়ে, সন্তান সন্ততি ছেড়ে পালিয়ে গেছে। তারপরেও রয়ে গেছে তাদের প্রেতাত্মারা, যারা এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সার্বক্ষণিক ভাবে চেষ্টা করে যাচ্ছে। গণঅভ্যুত্থানের যে মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে যাতে একটি জনগণের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না পারে, সেই জন্য তারা বিভিন্ন ধরনের অপকর্মের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ যে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, সেই মুখিয়ে থাকাকে তারা যে কোনো মূল্যে প্রতিহত করার জন্য এখনো তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা কাদের মাধ্যমে ষড়যন্ত্রটা করছে? ষড়যন্ত্র করছে আপনার এবং আমার মাধ্যমে। তারা আপনার এবং আমাদের সাথে মিশে গেছে। তারা এখন বিএনপি হয়ে গেছে। ছাত্ররা সেই সকল কুত্তালীগ, ছাত্রলীগ, তারা বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে মিশে গেছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নামধারী সেই সকল কুখ্যাত সন্ত্রাসীরা কিভাবে প্রকাশ্যে একজনকে খুন করেছে। তাদের পৈশাচিকতা এখন পর্যন্ত থামেনি। তাদের পতন হয়েছে, কিন্তু তারা পৈশাচিকতার মধ্য দিয়ে আবার সাধু সাবধান, কোন সন্ত্রাসী, কোন পৈশাচিক রাজনীতিতে এই বাংলাদেশের মানুষ আর আশ্রয় প্রশ্রয় দিবে না। আপনারা যদি মনে করেন সন্ত্রাসের মাধ্যমে সারা দেশে গন্ডগোল পাকিয়ে আবার দেশে ফিরে আসবেন, তাই এই বাংলাদেশের 18 কোটি মানুষ কোনোভাবে হতে দেবে না। আপনাদের বিরুদ্ধে লড়াই করতে যে লক্ষ লক্ষ মামলার আসামি হয়েছে, লক্ষ কোটি মানুষ জেল খেটেছে, হাজার হাজার মানুষ গুম হয়েছে, হাজার হাজার মানুষ খুন হয়েছে, কিন্তু আপনাদের সাথে খুনি স্বৈরাচারের সাথে হাসিনার সাথে আপোষ করেনি। আর আপনি তো এখন প্রাণ বয়ে পালিয়ে গেছেন। আপনি যদি ভেবে থাকেন এদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আবার দেশে ফিরে আসবেন, তাহলে এদেশের গণতন্ত্রকামী মানুষ এদেশের মাটিতে আপনাকে জীবন্ত কবর দিয়ে ফেলবে। সময় স্বল্প, বৃষ্টি হয়েছে, অধিকাংশই এখন ভিজে আছেন, সকলের পরনে ভিজা কাপড়।
আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, আপনারা যারা বিএনপি করেন এবং আমাদের নেতার বক্তব্য শুনেন, নির্দেশনা শুনেন, উনি স্পষ্টভাবে বলে দিয়েছে কোন চাঁদাবাজ বিএনপির লোক হতে পারে না, কোন সন্ত্রাসী বিএনপির লোক হতে পারে না, কোন লুটপাটকারী বিএনপির লোক হতে পারে না, কোন ডাকাত বিএনপির লোক হতে পারে না, কোন জমি দখলকারী বিএনপির লোক হতে পারে না। যদি কোন চাঁদাবাজ, কোন লুটপাটকারী, কোন ডাকাত, কোন ঠকবাজ, কোন সন্ত্রাসী, কোন ভূমিদস্যু যদি নিজেকে বিএনপি বলে জাহির করে, আপনারা তৎক্ষণিক তাকে বেঁধে ফেলবেন এবং জনতার মঞ্চে তার বিচার। ইতিমধ্যেই একদল চাঁদাবাজ বিএনপির আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটিতে নামিয়ে আসার জন্য, নামিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে। সারাক্ষণ গণমানুষের জানমালের বিঘ্ন ঘটাচ্ছে এবং প্রতিসাধন করছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই রামপুর ইউনিয়নেও যদি কেউ থেকে থাকেন, আপনাদের তালিকা হচ্ছে। আরেক কালচার শুরু হয়েছে তারাকান্দায়, এক ফাজলামি শুরু হয়েছে। আপনি কারো বক্তব্য শুনতে আসবেন, কারো সমাবেশে আসবেন, আপনার পায়ে ধরবে, আপনাকে জড়ায়া ধরে বলবে যাও না, আমার বাণিজ্য তো শেষ হয়ে যাবে। আরে ভাই, আপনার আবার কি এর বাণিজ্য? আমরা বিএনপি করি, বিএনপির বাণিজ্যদের চাইতে আমার বাণিজ্য করো না। বিএনপি কে যদি আমরা সম্মানিত জায়গায় নিয়ে যেতে না পারি, তাহলে আমার আবার কিসের সম্মান? বিএনপি সম্মানিত জায়গায় যায়, তাহলে আপনি, আমি, আমরা সবাই সম্মানিত হব। এটা কোনো গ্রুপের প্রোগ্রাম না, এটা বিএনপির প্রোগ্রাম। আপনিও প্রোগ্রাম করবেন, আপনার প্রোগ্রামে সকলেই যাবে, আপনার কথা শুনবে। আপনি যদি ভালো কাজ করেন, আপনার পক্ষে সকলেই থাকবে। আর আপনি যদি মিথ্যা কথা বলে, চাকরি দেওয়ার কথা বলে, লুটপাট করেন, দুর্নীতি করেন, দখলদারি করেন, চাঁদাবাজি করেন, খুন করেন, সন্ত্রাসী করেন, তাহলে তো আপনার ডাকে কেউ আসবে না। জনগণের সুখকে আটকে রাখা যায় না। দেখেন, সকল ঝড় বৃষ্টি উপেক্ষা করেও এসে দেখেন, এখানে বিএনপি কে যারা ভালোবাসে তারা এসেছে। জুবায়েদ হোসেন শাকিলকে ভালোবাসার জন্য আসে নাই, তারা তারেক রহমানকে নির্দেশনা দিয়েছে, এসেছে। আমি স্বল্প কথায় তারেক রহমানকে নির্দেশনা দিয়েছে, সেটা আপনাদের উদ্দেশ্যে বলবো। স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, দেশে একটি অবাধ গণতন্ত্র নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি এমন একজন স্বচ্ছ এবং ক্লিন ইমেজদারি লোককে নমিনেশন দিবে, যাকে সারা ফুলপুর তারাকান্দার মানুষ ভালোবেসে ভোট প্রদান করবে। কোন লুটপাটকারী, কোন ধোঁকাবাজ যে চাকরি দিবে বলে কথা দিয়ে টাকা নিয়ে গেছে, যে মিথ্যে কথা বলে হামলার ভয় দেখিয়ে টাকা নিয়ে গেছে আর নিয়ে যেতে পারে, সেই রকম কাউকে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান নমিনেশন দিবে না বলে আমি একজন রাজপথের কর্মী হিসেবে বিশ্বাস করি। সহযোদ্ধা বন্ধুরা, এই ফুলপুর তারাকান্দার মাটিতে অসংখ্য নেতা রয়েছে, তারা সকলেই ভালো, তারা অসংখ্য কর্ম করেছে, রাজপথে আন্দোলন সংগ্রাম কম করেনি, অনেক আতাত তারা করেছে। অনেককে আমরা গত 15 বছর 6 মাস আওয়ামী লীগের বিজিবি হিসেবেও জানতাম। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, হতাশ হওয়ার কিছু নেই। এই তারাকান্দার মানুষ, এই ফুলপুরের মানুষ, আমি কেমন আপনারা কেমন তা সবকিছুই জানে। শুধু তারাকান্দা ফুলপুরের মানুষ নয়, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জানে কে জনকল্যাণে কাজ করে, যে নিজের কল্যাণে কাজ করে, কে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করবে, আর কে নিজের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করবে। জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবে দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার হাতে এই ফুলপুর তারাকান্দার নমিনেশন দিবে। অপকর্মকামী নিজের ভাগ্য উন্নয়নের জন্য যে সারাদিন রাত করে ফেলছে, তাকে অবশ্যই নেত্রী এবং নেতা টিকিট দিবে না। প্রিয় রামপুরবাসী, আমি কথা দিয়ে যাচ্ছি, আজকের এই বাড্ডা বাজার থেকে আগামী দিনে যদি আমাদের দল বিএনপি ক্ষমতায় আসে
এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, এই রামপুরকে আমি একটি মডেল ইউনিয়নে পরিণত করব। কথা আছে, আমি যদি এমপি নাও হতে পারি, আমি যদি নমিনেশন নাও পাই, তারপরে এই রামপুরের মানুষ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, সেই ভালোবাসাকে সম্মান করার জন্য এই রামপুরকে ফুলপুরের কারাকান্দার 20 ইউনিয়নের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিচিত করে দেব বলে আজকে আপনাদের মাঝে আমি কথা দিয়ে যাচ্ছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আপনারা জানেন একটি চুর সরকার গত 15 বছর 6 মাস এই ফুলপুর বাংলাদেশের ক্ষমতায় ছিল, তারই প্রতিনিধি এই ফুলপুরেও এই সাংসদ হিসেবে ছিল। তারা উন্নয়নের তো করেই নাই, শুধু লুটপাট করেছে, রাজনীতি করেছে, চুরি করেছে, জুয়া খেলেছে, মাগিবাজি করেছে, মাদক ব্যবসা করেছে, ফুলপুর তারাকান্দাকে ধ্বংস করে দিয়েছে। সেই সকল কুখ্যাত আওয়ামী লীগের নেতার তারা এখনো যারা রামপুর ইউনিয়নে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান। আমি এই তারাকান্দার সন্তান হিসেবে বলছি, আপনারা যদি আবারও কোনো সন্ত্রাসী কার্যকলাপ করে এই তারাকান্দার মাটিকে উত্তপ্ত করতে চান, তাহলে আমি ব্যক্তিগতভাবে সারা তারাকান্দার জনগণকে সাথে নিয়ে আপনাদের সে বিষটা তুপড়ে ফেলবো। অনেক কথা ছিল, ভেবেছিলাম অনেক কিছু বলবো, কিন্তু আল্লাহ আমাদের যে রহমত দান করেছে, এক দৃষ্টি দিয়েছেন, আমাদের মন প্রাণকে উনি শান্ত করে দিয়েছেন। এই রামপুর মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। আমি কি দিয়ে ধন্যবাদ জানাবো আমি জানি না। তারা শান্ত প্রশান্ত মন নিয়ে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আজকের এই শীতল দিনে আমার বক্তব্য শুনছেন। আমি এই রামপুর ইউনিয়নের সকল ভাইদের, সকল শ্রদ্ধাভাজনদের, সকল স্নেহস্পদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত হয়ে গেছি। আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, আপনারা বিএনপিকে যে ভালোবাসা দেখিয়েছেন, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি ব্যক্তিগতভাবে আমার নেতা দেশনায়ক তারেক রহমানের মধ্যে কাছে খুব অল্প সময়ের মধ্যে কথা বলার সুযোগ হয়। আমি খুব ছোট কর্মী, আমার সাথে প্রতিদিন কথা বলার সুযোগ হয় না, মাঝে ক্ষণে কথা বলার সুযোগ হয়। অনেক বড় বড় নেতারা আছেন, তারা সকাল বিকাল কথা বলে, শুধু নিজের কথা বলে, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কিছু বলে না। আমার সাথে যদি দেশনায়ক তারেক রহমান সাহেবের কথা হয়, আমি বলবো আসুন এসে দেখে যান এই রামপুর ইউনিয়নের মানুষ বিএনপিকে কতটা ভালোবাসে। জল বৃষ্টি হাজার মানুষ রামপুর ইউনিয়নের বিএনপির শান্তি সমাবেশকে সফল করেছে, সাফল্যমণ্ডিত করেছে। আপনাদেরকে আমার পক্ষ থেকে, আমার নেতা দেশনায়ক তারেক রহমান, ফুলপুর তারাকান্দার সর্বস্তরের মানুষ, আমার তারাকান্দা উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধানের শীষের পক্ষ থেকে, যেটা অবিলম্বে খুব অচিরেই আপনাদের কাছে একটি মার্কা হিসেবে আসবে। যে মার্কাতে ভোট দিয়ে আপনারা একজন সংসদ সদস্য নির্বাচন করবেন এবং একজন সংসদ সদস্য করে 151-এর উপরে হয়ে আমরা বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করব। সেই জন্য ধানের শীষের পক্ষ থেকে আপনাদেরকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।